এই স্যামের আমি কিছু বুঝতেই পারি না, কোনো একটা জিনিসের স্ট্রিক থাকে না। ছোটবেলায় বলতো আমি এয়ার হোস্টেস হতে চাই, 6 মাস আগে বলছে আমি সিঙ্গিং করতে চাই, এখন ওর মাথায় ফ্যাশন ডিজাইনিং এর ভূত উঠেছে। জানি না এই মেয়েটা কখন নিজের লাইফ নিয়ে সিরিয়াস হবে, কি হবে ওর। এতে সমস্যা কোথায় বলো? আলাদা আলাদা বিষয় এক্সপ্লোর করছে তো, সবাই কিন্তু এই সুযোগ পায় না। আই থিংক শি উইল ডু ইট। হ্যাঁ, আর একটা ব্যাপার, ও ঘুরতে টুরতে খুব ভালোবাসে। আজকে লং ড্রাইভে চলো, কালকে পিকচারে, পরশু অন্য কোথাও চলো। আমাকে এসবের মধ্যে ভাসিও না, তুমি দেখে নিও। আমি সেসব দেখে নেব, তোমরা তোমাদেরটা হ্যান্ডেল করে নিও। ঠিক আছে তাহলে, গুড নাইট। Hey, look who is here. ওয়েলকাম। Hi. কেমন আছো তুমি? আমি ঠিক আছি, তুই কেমন আছিস? I'm good. Hi, Jambo. I missed you so much. How are you? আরে ছাড়ো না। পুরো 3 বছর বাদে দেখা হচ্ছে, এবার আমি তোমাকে ছাড়ছি না। ও তাই নাকি? তার মানে 3 বছরের ভালোবাসা তুমি একবারই দেবে, তাই তো? কি জাম্বো, আই থট তুমি এইবার আমার খুব ভালো করে ওয়েলকাম করবে, কিন্তু তুমি তো হাগ করতেও হেজিটেট করছো। কোনো হেজিটেট করছে না, অনেক সময় আছে তোমাদের দুজনের কাছে। হাগও করিস আর পড়তেও থাকিস। দিদি, আমি এখানে বাস এই উইকেন্ডেই আছি, এরপর পিজিতে শিফট হয়ে যাব। কেন কেন পিজি শিফট হবি? ঘর আছে তোর, কি হয়েছে? অ্যাকচুয়ালি আমি তোমাদের দুজনে প্রিভিয়াসলি ডিস্টার্ব করতে চাই না। কোনো প্রিভেসি, কোনো এক্সাইটমেন্ট নেই। কি বলছো? ইজ ইট ট্রু জাম্বো? হায়, তোমার দিদি যখন বলছে তখন সত্যি হবে নিশ্চয়ই। মানে ইটস টাইম টু ব্রিং সাম এক্সাইটমেন্ট ইন ইয়োর লাইফ, হ্যাঁ? আরে কেন নয়, তুমি যখন চলে এসছো সবকিছু এমনিতেই এক্সাইট হয়ে যাবে। এক্সাইটমেন্টের অন্য নাম হচ্ছে শ্যাম, তার মানে তুমি। সেটা তো ঠিক। একটা কথা বলো, যে তুমি আমাদের সম্পর্কের কথা জিজ্ঞেস করে বাইরে নিজের সম্পর্ক সেট করছো না তো? বাইরে কিছু চলছে না তো তোমার? শিট, ধরা পড়ে গেলাম। প্লিজ মা বাবাকে বলো না, না হলে ওরা আমাকে নেক্সট ফ্লাইটে বাড়িতে ডেকে নেবে। এত কষ্ট করে ওই বুড়ো বুড়ির থেকে পিছন ছাড়িয়ে এসেছি। আরে এক মারবো তোকে, এরকম বলে মা বাবার ব্যাপারে? এক চড় ছাড়ো না জাম্বো, তুমি তো জানো না ছোটবেলা থেকে তুমিই আমার ক্রাশ। যদি আমার থেকে আগে দিদি তোমাকে না চুরি করতো না, এখনো দেরিও হয়নি, তোমাদের দুজনের কাছে অনেক সময় আছে। হাইড এন্ড সিক খেলতে থাকিস পুরো ঘরে। আমি বললাম না দিদি, আমি পিজি শিফট হচ্ছি, আমার কলেজ কাছে ওখান থেকে। আরে তুমি বড্ড বেশি ড্রামা করছো। সঞ্জু তোমাকে কি বললো? এটাও হলো তোমার বাড়ি, আর তুমি এখানেই থাকবে। তোমার যেভাবে ইচ্ছা সেভাবে থেকো, এখানে কোনো ঝঞ্ঝাট হবে না তোমার। ইউ মিন আমি আমার বয়ফ্রেন্ডস থেকেও ডাকতে পারি, ইভেন ফর নাইট আউটস? হ্যাঁ ডাক, নিজের বয়ফ্রেন্ডদেরও ডেকে নে। হ্যালো 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 হ্যালো, ওয়েট, বেশি মাথায় ওঠানোর দরকার নেই। মা বাবাকে জবাব আমায় দিতে হবে, তোমাকে নয়। এই শোন মেয়ে, এখানে থাকতে হলে আমার হিসেব অনুযায়ী থাকতে হবে, ঠিক আছে? আর কোনো পিজিতে শিফট হচ্ছিস না তুই, পিজিতে শিফট হবে। সি জাম্বো, এখন থেকে রেস্ট্রিকশনস। আরে ভাই, তুমি টেনশন কেন নিচ্ছ? আমি এখনো বেঁচে আছি। ইয়ে আরে আরে বাজি যা শালা। আরে অনেক হয়েছে, এবার থামো, বেশি বাটার লাগিও না। ওই যে ব্রেড আছে ওখানে, হতে লাগাও। নমস্কার, আমি আনন্দ শর্মা গুনহার এই নতুন এপিসোডে আপনাকে স্বাগত জানাই। কথায় আছে, শালি আর্ধেক ঘরবালি হয়। জামাইবাবু শালি সম্পর্ক এক এমন সম্পর্ক যেটা আমাদের সমাজে খুবই ভালোবাসা এবং মজার সাথে দেখা হয়।
তাদের সম্পর্কের প্রত্যেকটা মুহূর্তকে খুবই টকঝাল স্বাদের চানাচুরের মতন সবার সামনে বলা হয়ে থাকে। এটা এমন একটা সম্পর্ক যেটা দেখার পরে কোনো স্ত্রী তার নিজের স্বামীকে ফ্লার্ট করতে দেখে মাইন্ড করে না, বরঞ্চ জামাইবাবু শালীর এই সম্পর্কটা সবাই এনজয় করে। আমাদের আজকের গল্প এইরকমই তিনজনের উপর তৈরি হয়েছে, স্বামী, স্ত্রী এবং শালী, মানে শালী আধি ঘরওয়ালি। স্বামী সিদ্ধান্ত, স্ত্রী সঞ্জনা আর শালী সামায়রা। দেশের সমস্ত জামাইবাবু শালীর মতন সিদ্ধান্ত আর সামায়রার সম্পর্কও কিন্তু খুব ভালো ছিল। কিন্তু কি সিদ্ধান্ত আর সঞ্জনার সম্পর্ক একই রকমের ছিল? তাদের মধ্যে কি কোনো টেনশনের অবকাশ ছিল? টেনশনের একটা এমন ছবি যেটা সামায়রার কাছেও লুকিয়ে থাকেনি। কিন্তু সঞ্জনা খুব সুন্দর করে বিষয়টাকে এড়িয়ে গেছিল। সঞ্জনা কি সিদ্ধান্তের সাথে এই সম্পর্কটাকে সামায়রার থেকে লুকাতে পারবে? সামায়রা কি নিজের দিদি জামাইবাবুর মধ্যে টেনশনটা কি ঠিক করতে পারবে, নাকি তাদের মধ্যেই টেনশনের একটা বড় কারণ হয়ে দাঁড়াবে? আসুন দেখি। উল্টো করে কে বই পড়ে? মন কোথায় তোমার? ওই দিনও তুমি আমাকে জ্যাম্বোর সামনে বকে দিয়েছিলে। মা নাও তুমি আমার, আমি যেমনটা চাই আমি কি তেমন থাকতে পারি না? এদিকে আয়। পচ্ছা তুই আমার, ভালোবাসি তোকে। এই বাড়িটা তোরও, আমি চাই না তুই পিজিতে থাকিস। ওখানে তুই টাইমে খাবি কি না খাবি আমি জানি না, আমি চাই তুই খুশি থাকিস। তুমি এটা বলো যে জ্যাম্বো কোথায়, ও কখন আসবে? জানি না, যখন আসবে তখন আসবে। কেন তুমি ওকে কল করো না? ইউ ডোন্ট কল হিম অ্যান্ড আস্ক কোথায় আছো বেবি, কখন আসবে? শুরুতে সব ভালো লাগে, পরে সব শেষ হয়ে যায়, কিচ্ছু বাঁচে না। আচ্ছা একটা কথা বলো, তুমি সেই দিনকেও বলছিলে যে লাইফে এখন সেই এক্সাইটমেন্ট নেই, এখন এরকম কেউ বলছিলে? ইজ দেয়ার এনি প্রবলেম? স্যাম, কোনো প্রবলেম নেই। আমি জানি না তুই কেন এই ফালতু কথা বলছিস। এসব ছাড়, বল তোর দিন কেমন গেল? এটা বলো জ্যাম্বো কখন আসবে, তুমি কল করো না, মজা হবে। স্যাম, আমি এক্ষুনি বললাম যে আমি জানি না, না আমি জানতে চাইছি। তুই বুঝতে কেন পারছিস না? তোর কল করার আছে, তুই কল করে নে না, আমায় কেন বিরক্ত করছিস? কল তো আমি করে নেব, আর তুমি জানতেও পারবে না। দিদি আমি তোর, আমার জানার হলে আমি জেনে নেব, বুঝলি? হ্যাঁ, কিন্তু তুমি জানতে পারবে না। You're a bitch. Of course, I'm a sister. আচ্ছা, তো এখানে লুকিয়ে আছো তুমি? আরে এসো না, তুমিও এসো। আর কি চলছে তোমার আজকাল? আমাকেও বলো তোমার সেই নটি সিক্রেটের ব্যাপারে। আমি কেন বলবো? এইবার আমি চাই যে তুমি আমার সিক্রেট নিজে থেকেই জানতে পারো। আচ্ছা, মানে এবার গোয়েন্দাগিরি করতে বলছিস? ইয়েস। ওকে, তুমি বলছিলে না বয়ফ্রেন্ড, কবে ডাকছো তোমার সেই বয়ফ্রেন্ডদের? হ্যাঁ, কে জানবো, আজকাল তোমার মতো স্মার্ট ছেলে কোথায় পাবো? সব একটার পর একটা নমুনা। আরে কেউ তো একজন হবে যে তোমার মনে একটা বিশেষ জায়গা করে নিয়েছে। হ্যাঁ, সি জাম্বো, প্রবলেম ইজ ইউ আর মাই বেঞ্চমার্ক, আর আমি সব ছেলের মধ্যে তোমার পার্সোনালিটি খুঁজি। যেই দিন আমি ওই রকম ছেলে পেয়ে যাব, সেই দিন আমি তোমাকে ছেড়ে ওর সাথে লিভ ইনে শিফট হয়ে যাব। আরে বাপরে, তাহলে তোমার মা বাবা অনেক ভুল করে ফেলেছে। ওনাদের তো আর একটা ছেলে থাকা উচিত ছিল, তোর সমস্যাও সলভ হয়ে যেত। কিন্তু অরিজিনাল তো অরিজিনালই হয়, তাই না? সেটার কোনো রিপ্লেসমেন্ট হয় না। কারেক্ট কারেক্ট। আর কি বলছিলি যে ইউ লিভ ইন? Yeah, I believe আজকালকার দিনে লিভ ইন ইজ দ্য বেস্ট কনসেপ্ট। তাহলে বিয়ে টিয়েতে তোর বিশ্বাস নেই?
সেরকম না, বিয়েতে বিশ্বাস করি, বাট আই ফেল লিভ ইনের দুজন পার্টনার একে অপরকে বেটার আন্ডারস্টুড করে, একে অপরের লাইকস ডিসলাইকস, আর যদি তারপরে গিয়ে ওদের কম্প্যাটিবিলিটি ম্যাচ করে তো তখন ওরা সবাইকে খুশি করার জন্য একে অপরকে বিয়ে করে নেয়। আচ্ছা, এই যে বিয়ের আগে তুই লিভিনে থাকবি, তোর মা বাবা যদি একবার জানতে পারে তবে? তো আমি তাদেরকে মোটেই বলতে যাচ্ছি না যে আমি লিভিনে থাকবো। ওদের অ্যাকর্ডিং তো আমি তোমার আর দিদির সাথে আছি, তাই না? তার মানে নিজের মা বাবাকে মিথ্যে বলবি তুই? আমি বলবো না, তুমি আর দিদি বলবে। আচ্ছা, হ্যাঁ, বলবে তো তুমি? আমার জন্য তো এইটুকু করতেই পারো। ওকে ওকে ওকে, আমি বলে দেবো। আগে Yes! গিয়ে তুই বয়ফ্রেন্ড বানা, তারপর দেখছি। বয়ফ্রেন্ড নেই কিছু না, আগে বয়ফ্রেন্ড খুঁজে নিয়ে আয়, তারপরে এসব কথা বলবি। চল, আমি তোকে দেখাচ্ছি এখান থেকে ভিউ। ওই যে দেখতে পাচ্ছিস? Jumbo, come a little closer না। ক্লাসরুমে বসে আছো নাকি তোমরা? কি বোরিং তোমরা দুজন। গিভ মি আ লাভি ডাবি পোজ। দে, হোল্ড দ্য বেস্ট না, একটু ইন্টিমেসি দেখাও। আমাকে একটা ভালো রোমান্টিক পোজ দাও ভাই। জাম্বো, তাড়াতাড়ি হোল্ড হার ওয়েস্ট, ইন্টিমেসি দেখাও ভাই একটু। হাগ হার কে স্যার, দিদি কাম ক্লোজার না, রোমান্টিক পোজ দেখাও আমাকে একটা ভালো। আই নিড আ ভেরি গুড ক্লিক। কি চলছে এসব? হোয়াট ইজ রং উইথ ইউ স্যাম? এই ফটো ওই ফটো, এরকম ভাবে ওরকম ভাবে তুলতে চাই না আমি। তুমিও বুঝতে পারছো না? একটা কাজ করো, দুজনে মিলে করো। পাগল করে রেখেছে। কোনো প্রবলেম হয়েছে জাম্বো? ইউ ওয়ান্না শেয়ার সামথিং উইথ মি? বলো না আমাকে। কি বলবো তোমাকে, কোনো ব্যাপার নয়, সবকিছু তো ঠিকই আছে। তুমি না এসব নিয়ে একদম বেশি ভেবো না, পড়াশুনো করো। পড়াশুনো করতে এসছো এখানে। তুমি কি তোমার দিদির ব্যাপারে জানো না নাকি? ছোটবেলা থেকেই ড্রামা করে আসছো, এখনো ড্রামা করছে তোমাকে দেখানোর জন্য। আই এম নট আ কিড জাম্বো, কিছু তো প্রবলেম আছে। বিকজ যবে থেকে আমি এসেছি আমি দেখছি তোমরা দুজন সাথে থেকেও সাথে নেই। ইট সিমস লাইক ইউ গাইজ আর ইন ডিফারেন্ট ওয়ার্ল্ড। কোনো প্রবলেম নেই, সবকিছু নর্মাল আছে। আমি শুধু তোমার দিদিকে একটু স্পেস দিচ্ছি, বুঝলে? আরে বিয়ের পরে এরকমটা একটু হয়। আরে নিশ্চয়ই হয়, অন্যদের সঙ্গে হয়তো নিশ্চয়ই হয়, আমাদের সঙ্গে হচ্ছে, নো বিগ ডিল, সবকিছু নর্মাল, ইউ ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। জাম্বো, লুক ইনটু মাই আইজ। আমি এটা বিশ্বাস করছি না। ওকে, নর্মাল হাজবেন্ড ওয়াইফ এইভাবে থাকে না, কোনো তো প্রবলেম আছে। বলো না, বলো আমাকে কি হয়েছে, বলো আমাকে, বলো। সঞ্জুকে গত 1 বছর ধরে টাচও করিনি। আবার পাগল করতে চাইছো আমাকে, তাই না? তুমি 1 বছর ধরে টাচ করোনি, এটার কি মানে হয়? আমার মানে হলো গত 1 বছর ধরে আমাদের দুজনের মধ্যে কোনো রকম ফিজিক্যাল রিলেশন হয়নি। মানে why? সঞ্জু মা হতে পারবে না। যবে থেকে ডক্টর এই কথাটা বলেছে, সঞ্জুর লাইফ যেন একেবারে নষ্ট হয়ে গেছে। লাইফ থেকে ইন্টারেস্টই চলে গেছে, সবসময় ইরিটেট থাকে, ঠিক করে কথাও বলে না।
আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমার কথা শোনে না। আমি বলেছিলাম যে অরফানেজ থেকে আমরা একটা বেবিকে অ্যাডপ্ট করে নিই, কিন্তু না। কিন্তু যখনই ওকে আমি ছুঁই না, ও ইরিটেট হয়ে যায়। আমরা একই বিছানায় একসাথে ঘুমোই, স্ট্রেঞ্জারদের মতো। কিন্তু তোমার কখনো মনে হয়নি টু হ্যাভ অ্যান অ্যাফেয়ার? ইটস এ ফিজিক্যাল নিড, সবার নিডস হয়। হয়েছিল, কেন হবে না? আমার মন হয়েছিল, অনেক এরকম সুযোগ এসেছে, কিন্তু সেসব আমি ইউজ করিনি। আই স্টিল কান্ট বিলিভ দিস। তুমি দিদিকে 1 বছর ধরে টাচ অব্দি করনি? স্যাম, আমার জীবনে তোর দিদি ছাড়া আর অন্য কেউ নেই। আমি তো শুধুমাত্র ওকে ছুতে পারবো না, তাই না? কোনো সমস্যা নেই আমার, আমার চোখের সামনেই তো থাকে, তাই না? সেটাই আমার জন্য অনেক। আমার জন্য চা নিয়ে আসে, চাই যখন ও নিয়ে আসে না, তখন ওর আঙুলের সঙ্গে আমার আঙুল ছুঁয়ে যায়। এইটুকু আমার জন্য অনেক, শ্যাম। আই এম হ্যাপি উইথ ইট। কি বলছো জ্যাম্বো? এ কিরকম ভালোবাসা, এ কিরকম টাচ হয়ে গেল? এটা 21st সেঞ্চুরি। যদি আমার বয়ফ্রেন্ড কাল যদি ও আমার নিডস পূরণ না করে, তাহলে আমি ওকে ছেড়ে দেব। বাট তুমি এতদিন ধরে কি করে এইভাবে থাকছো? ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিলাম, আমি ওকে ছেড়ে দিলাম। তারপরে কি হবে? এই ঘরেই তো আসতে হবে, সঞ্জুর সামনেই তো থাকবো, তাই না? একই বিছানায় তো শুতে হবে দুজনে। আমি এসব কিছু করতে পারবো না। হয়তো তোমার দিদি কালকে ঠিকও হবে না, বা এরকম থাকবে, বা কোনোদিন কিছুই হবে না। আমার তাতে যায় আসে না। ও ঠিক যেমন আমি তেমন ভাবেই ওকে গ্রহণ করতে চাই, আমার তাতে অসুবিধা নেই, ব্যাস। তুমি কত সুইট জাম্বো। কারণ আজকালকার দিনে এত ভালোবাসার কেউ, এত কেয়ার করার কেউ, এমন কেউ কোথায় পাওয়া যায়? হ্যাটস অফ টু ইউ জাম্বো। এই জন্য তো ছোটবেলা থেকে তুমি আমার ক্রাশ। স্যাম, আমি চাই যে আমাদের মধ্যে যা কিছু ডিসকাস হলো এখন, সেটা যেন তোমার দিদি জানতে না পারে। কিন্তু ও যদি একবার জানতে পারে তাহলে ওর খুব খারাপ লাগবে, আর ওর যদি একেবারে ভালো না লাগে তাহলে আমারও লাগবে না। সো প্লিজ ডোন্ট টেল হার। ডোন্ট ওয়ারি যে, আমাদের মধ্যেকার সিক্রেটস আমাদেরই থাকবে, লাইক অলওয়েজ। সি, খুব বেসিক স্টেপ। জাম্বো, তোমাকে এই দিকে আসতে হবে আর দিদি এই দিকে, and you have to hold each other's hand, and দিদি রোল করে আসবে তোমার কাছে, আর তোমরা দুজন আমাকে একটা রোমান্টিক পোজ দেবে। গট দ্যাট? আই ডোন্ট থিংক আই ক্যান ডু দিস। আমি এটা পারবো না। দিদি, আমার দ্বারা হবে না। আরে হবে, কেন হবে না? কামান আরে কামান আমি বললাম কামান। না আমি পারবো না। আরে ছাড়ো না, আমি এটা করতে পারবো না, প্লিজ শোনো না, আমি পারবো না। আরে হবে। আরে এরকম করো না। আরে হয়ে যাবে, আসো। কামান কামান, চলো। হোল্ড ইচ আদার্স হ্যান্ড। ধরো না। ওকে, জাস্ট তোমাকে না এরকম রোল করতে ব্যাস ব্যাস, হবে। অনেক হয়েছে, থামো। আমি বুঝতে পেরেছি, তুমি বসো, বলো কি করতে হবে। না করলাম না, আমার দ্বারা হবে না, বললাম না। তুমিও বুঝতে পারছো না? হবে না আমার দ্বারা।
দিদি, তুমি কি করে একজন হট মানুষের সাথে ডান্স করতে না করতে পারো? হ্যাঁ তো স্যাম, তোকে কে না করেছে? তুই ডান্স করে নে। সেটা তো আমি করবই। এত হট ছেলেকে কে ছাড়বে? আজ তো আমি একে নাচিয়েই ছাড়বো, নিজের পায়েও আমার ইশারাতেও। এমন আগুন লাগাবো না আজকে ফ্লোরে কি দিদি জ্বলতে থাকবে। কামন জাম্বো, লেটস স্টার্ট। না না থামো, তোমরা দুজনে ডান্স করো, আমি ওখানে বসে দেখব। আই ক্যানট বিলিভ দিস। এর থেকে তো ভালো আমি পিজিতেই থাকতাম। থ্যাংক ইউ সো মাচ আমার পার্টি স্পয়েল করার জন্য। কি আমায় কেন দেখছো এভাবে? ডান্স করার জন্যই তো বলছিল না, আগেও তো করেছি আমরা, করলে কি হতো? মুড অফ হয়ে গেল না ওর? হ্যাঁ তো আমি করতে চাই না কারোর সাথে ডান্স। তোমার করার হলে তুমি করো ওর সাথে ডান্স, মানাও ওকে। আগের আর এখনকার ব্যাপার আলাদা। আমাকে বিরক্ত করা বন্ধ করো। স্যাম, প্লিজ জাম্বো, যাও এখান থেকে। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। স্যাম আমি ভেতরে আসছি। কি ম্যাডাম, তুমি তো বললে যে তুমি ছোট নয়, আর আজকে বাচ্চাদের মতো ব্যবহার করছো। আমি বাচ্চাদের মতো বিহেভ করছি না তুমি করছো? আই আন্ডারস্ট্যান্ড স্যাম, তুমি তুমি কি করার চেষ্টা করছিলে, কিন্তু কিন্তু এটা একেবারেও সহজ নয়। আর এটা যদি এতটাই সহজ হতো এতদিন করে নিতাম। তুমি তো জানো তোমার দিদি এখন কোন মুডে আছে। ইটস নট দ্যাট ইজি। ও শোন, এতদিন শুধুমাত্র তোমার দিদির মানভঞ্জন করেছি, আর দ্বিতীয় হলে তুমি। ও তো আর মানলো না, কিন্তু তুমি রাজি হয়ে যাও প্লিজ। কি করছিলে তুমি ওখানে? আমাদের নাচাতে চাইছিলে? চল কি ডান্স করি। তুমি তো নাচতে পারো না, তাই না? তুই আমাকে শেখাবি তো? চল 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 চল। কোথায় যাচ্ছ তুমি? আরে ডান্স করতে, সঞ্জুর সামনে ডান্স করব, ওর খুব ভালো লাগবে। তোমার কোনো সেলফ রেসপেক্ট নেই নাকি? তুমি দেখোনি তুমি ও বাইরে তোমার সাথে কি করলো? দিদি তোমাকে ধাক্কা দিয়েছে, আর এখনো তুমি ওর সাইডই নিচ্ছ। আমরা তো ডান্স এখানেই করব, তুমি আর আমি। তুমি ডান্স করবে কিনা বলো, নাকি আমি আবার রেগে যাব? আরে তুমি কথায় কথায় এরকম কেন হুমকি দাও আমাকে? ঠিক আছে, কোনো ব্যাপার না, এখন শুধু ডান্স। ওকে। এরকম ভাবে ডান্স করে নাকি? ওরকম ভাবে করো না যেমন তুমি সঞ্জুর সাথে করো। রাজি হলে বলো, না হলে ওইদিকে দরজা। ওকে, লেটস ডান্স।
তুমি আমার সিক্রেট জানতে চেয়েছিলে না? হ্যাঁ? তুমি আমার সিক্রেট। তার মানে? মানে আই লাভ ইউ। তাতে কি হয়েছে? আই অলসো লাভ ইউ। তুমি এত বোকা না, তোমাকে বোঝানো কত ডিফিকাল্ট না। ভালোবাসা বোঝো তুমি? ভালোবাসি তোমাকে, ছোটবেলা থেকে আজ অব্দি তোমাকে ভালোবাসি আমি। আর আর সেই সময় ডিসাইড করে নিয়েছিলাম আর কাউকে কখনো বিয়ে করব না। যখন তোমার আর সঞ্জুর বিয়ে হচ্ছিল তখন আমার খুব খারাপ লেগেছিল, কিন্তু ওই সময় আমি কিছু করতে পারতাম না। আমি তোমাকে সেই ভালোবাসা দিতে চাই যেটা দিদি পারেনি। তুমি তোমার ফিলিংস আজ অব্দি কারোর সাথে শেয়ার করনি, কিন্তু আমি সেটা ফিল করেছি। আমি কিছু বুঝতে পারছি না, তুমি আমার জানবো না ও আমার দিদি। আমি কোনো সম্পর্ক বুঝতে পারছি না। আমি শুধু এটা বুঝতে পারছি দ্যাট আই লাভ ইউ। এসব কি বলছো তুমি? ইউ নো আই হ্যাভ সঞ্জু। আমি তোমাকে কখনো সেভাবে দেখিনি। আমার আর সঞ্জুর মধ্যে কিছু অসুবিধা চলছে তার মানে এই নয় যে আই ডোন্ট নো যে এসব আমি কি করছি। পাগল হয়ে গেছো তুমি? কি করছো কি? দিস ইজ রং। তোমার এগুলো রং মনে হচ্ছে, তোমার এগুলো ঠিক বলে মনে হচ্ছে না, না? ঠিক আছে, প্লিজ লিভ। আরে এটা তো তোমার বাড়ি, আমি তোমাকে কি করে বলতে পারি বেরিয়ে যেতে? আমি চলে যাচ্ছি। স্যাম, আমার উপরে রেগে আছিস? তাহলে খাবারে কেন রাগ করছিস? খালি পেটে রাগ করে না, তাড়াতাড়ি চলে আয়। তোর ফেভারিট পরোটা বানিয়েছি, আমি জানি তুই পরোটা কত পছন্দ করিস। চলে আয় তাড়াতাড়ি, আমারও খুব খিদে পেয়েছে। আরে মেয়েটা আমার উপরে কত রেগে আছে, আসছেও না। চলে আয় তাড়াতাড়ি, তোর জিজুও খাচ্ছে না। হয়তো এরকম বলে চলে আসবে। চলে আয়। চলে এসেছিস? রাগ করেছিস আমার ওপর? বল, রেগে আছিস? আমি জানি তোকে কি করে ঠিক করতে হয়। ছাড়ো। আচ্ছা বস। চ্যাটিং এ পেট ভরে না, খেলে ভরে। আ কর স্যাম, আ।
মেয়েটা না। এখন তুমি কোন বন্ধুকে মেসেজ করছো? না করেছিলাম না, ডাইনিং টেবিলে ফোন অ্যালাউড নয়। এই নেকে কি হয়েছে তোমার? ওই রাতে মাকড়সা কামড়ে দিয়েছিল। মাকড়সা? অনেক বড় মাকড়সা ছিল, অনেক বড় আর একটু মোটা। আমি তো রোজ পরিষ্কার করি, আবার করে দেবো। তোমার আমাকে মাকড়সা মনে হয়, সেটাও মোটা? তাছাড়া কি, খুব ভয়ঙ্কর আর মোটা মাকড়সা। মোটা মাকড়সা? মোটা মাকড়সা। তো তো এবার আমি তোমাকে বলবো যে এই মোটা মাকড়সা কোথায় কোথায় আর কিভাবে বাইট করে। কেমন লাগলো? এবার আরো মজা দেখাচ্ছি। স্যাম, আমি যদি তোমাকে বাইট করি না, তোমার কিন্তু লাগবে খুব। লাগুক না। আমি সত্যি বলছি, তুমি এসব করো না, তোমার লাগবে। স্যাম, 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 ইয়েস দিদি। তুই এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিস? না দিদি, জাস্ট টেকিং আ ন্যাপ। আজকে লেট নাইট স্টাডি করার আছে না। ও, তুই সিদ্ধার্থকে কোথাও দেখেছিস নাকি? আমি কোথাও দেখতে পাচ্ছি না। কিছু ভুলে গেছে তোকে? না দিদি, হয়তো টেরেসে আছে। ইউ ওয়ান্ট মি টু কল হিম? নো, যদি ছাদে গেছে তো তাহলে একলা থাকতে চায়। যখনই ওর মি টাইম স্পেন্ড করতে হয় না, ও ছাদে চলে যায়। আই নো, এই জন্য আমিও ওকে ডিস্টার্ব করি না। ঠিক আছে, তুই রেস্ট কর। গেছে। তুমি আমাকে মারবে মনে হচ্ছে। আজ থেকে আমি তোমার মাকড়সা আর তুমি আমার ইঁদুর, মোটা ইঁদুর, বাট ভেরি কিউট ইঁদুর। ইঁদুর আর বিড়ালের খেলা তো আপনি অনেকবার দেখেছেন, কিন্তু ইঁদুর আর মাকড়সার খেলা আমরা প্রথমবার দেখছি। কি এটা মজার বিষয় না? কিন্তু এই খেলাটা অবশেষে চলবে কতদূর? সিদ্ধান্ত আর সামায়রার যে সম্পর্কের সমীকরণ তৈরি হয়েছে, তা কি সঞ্জনার নজর থেকে লুকিয়ে থাকবে? সেই সঞ্জনায় যে মজার আড়ালে জামাইবাবু আর শালির এই সম্পর্কটা এতদিন মেনে নিচ্ছিল, কিন্তু যখন সঞ্জনা এটা জানতে পারবে যে জামাইবাবু শালির এই খেলাটা এখন খেলা না থেকে একটা সিরিয়াস সম্পর্কে পরিণত হয়েছে, তাহলে ও কিভাবে রিয়্যাক্ট করবে? সঞ্জনা কি এই নতুন সম্পর্কটা মেনে নেবে? সিদ্ধান্ত কি নিজের বউ এটার স্বীকৃতি না দেওয়া সত্ত্বেও ওকে অসীম ভালোবাসতো, তার কেয়ার করত এবং তার সম্মান করত, এবং তার কাছে প্রচুর সুযোগ থাকা সত্ত্বেও ও নিজের বউয়ের প্রতি দায়িত্ববান ছিল? ও নিজের ভুলটা কি বুঝতে পারবে, নাকি ও সামায়রার প্রেমে আরো গভীরে ডুবে যাবে? সামায়রা,
যার ছোটবেলা থেকেই তার দিদির বরের উপর ক্রাশ ছিল, যে ছোটবেলা থেকেই নিজের জামাইবাবুকে একতরফা প্রেম করত এবং তার সাথে সম্পর্ক করার স্বপ্ন দেখত। আর অবশেষে যখন সে ওই ভালোবাসাটা দেওয়ার ভালোবাসা অর্জন করলো, তখন কি সে ওই ভালোবাসাটাকে টিকিয়ে রাখতে পারবে? কথায় বলে সব খেলার কোথাও না কোথাও গিয়ে শেষ আসে। তাহলে কি এই খেলাটারও একটা শেষ রয়েছে? আর যদি থাকে, তাহলে এই খেলাটা শেষ কেমন হবে? কার জিত হবে, কার হার হবে? বন্ধুরা, এমন কিছু খেলা হয় যাতে যারা জেতে তারাও হেরে যায়, আর যে হেরে যায় সে তো এমনিই হেরে যায়। তাহলে এই খেলাটা শেষ কেমন হবে? চলুন দেখে নিন। আরে এসো না আরে এখানে। শ্যাম, আরে আমি আমি বলছি এসব তোমার সম্ভব না, জন্য খুব ভালো মেকওভার প্ল্যান করেছি, এন্ড তুমি এবার আরে কি করছো কিচ্ছু কি? বলবে না। এই সব তোমাকে ট্রাই করতে হবে। আরে এসব তুমি কোথা থেকে নিয়ে এসছো জামা কাপড়? ওইসব আমি নিয়ে এসেছি, কিন্তু তোমাকে ট্রাই করতে হবে। কোনটা? এটা ট্রাই করো। আরে এটা আমি পারবো না। আরে আরে আমার ভালো লাগবে না। আরে আমার ভাই, এসব ভালো লাগে, বলো এসব কি? তুমি কি না দিচ্ছ? নিজেকে খুব আন্ডার এস্টিমেট করো। মডেলটাই ফিগার তোমার, প্লিজ ট্রাই এটা। হ্যাঁ চলো। ঠিক আছে, কিন্তু এসব কি? আরে তুমি এটা ট্রাই করো না, তাড়াতাড়ি যাও। নেক্সট এটা ট্রাই করব। যাও, চেঞ্জ আরে এটা গো, চেঞ্জ। Oh, you look hot. আরে কিসের হট? Yeah. কেমন লাগছে? এসব দেখে ভালো লাগে? তুমি আমাকে দেখে হট বলছো? যা তা Yeah. বলছো একেবারে। এই দেখো সব ফাটা ফুটো জামা কাপড়, এইসব পরে নাকি কেউ? এটাই ট্রেন্ড এখন। আরে খুব খারাপ এসছে ফটো। শুধু মুখের ছবিটা নিয়ে নাও না আমার, ঠিক আছে? Jambo, you look great. Hot. Walk. হ্যাঁ Left pose. Right কার left? pose. আরে আরে তোমার- আসতে বলো না, আমি বুঝতে পারছি না কি বলছো। কার লেফট? আমার? কি জাম্বো? Left, হ্যাঁ right, হ্যাঁ then turn, হ্যাঁ হ্যাঁ Turn. হ্যাঁ ও walk. এই আস্তে আস্তে বলো। Better, much যে better. করাচ্ছ তুমি? যাও এবার ট্রাই করো। হ্যাঁ করছি তো। Yeah, this looks perfect. ওকে, তাহলে দেখো তুমি কি করতে পারি আমি। হ্যাঁ হ্যাঁ, তোমার অনেকগুলো ফ্যান আছে ওখানে। আরে কে বলেছে নেই? সবার ভালো লাগে সব। হ্যাঁ থ্যাঙ্কস টু মি। আরে আমি এত তাড়াতাড়ি শিখে ফেললাম, তুমি আমাকে থ্যাঙ্কস বলো? হ্যাঁ এখনো এটা 9 on 10। আরে অনেক হয়ে গেছে, 5ও তো আসতো না আমার। এবার 10 on 10 যখন হবে, when you will remove this. এক সেকেন্ড। অ্যাসাইনমেন্টেরই পার্ট তো এটা। টেক দ্য পিকচার্স। আই থিঙ্ক এই শুটে অনেকটা বেশি সময় লেগে যাবে হয়তো। এটা ওই অ্যাঙ্গেল থেকে নাও না। স্টপ ইট! কি চলছে এসব? আর তুই পড়তে এসেছিস নাকি এসব করতে এসেছিস? অ্যাসাইনমেন্টই তো করছিলাম দিদি। অ্যাসাইনমেন্ট করছিলিস? পাগল ভেবেছিস আমাকে? বোকা নাকি আমি কিছু বুঝতে পারি না? এইভাবে হয় অ্যাসাইনমেন্ট? হ্যাঁ, আর কি বা বলবো তোকে, যখন বড়দেরই বুদ্ধি নেই।
আরে কি করছো কি তুমি বলো? সঞ্জু পাশের কামরাতেই আছে, একটু আগেই বকলো আমাকে। I want to be in this moment. তুমি কিন্তু আজকাল বড্ড বেশি করে ফেলছো। তুমি তো ফাঁসবেই, সেই সাথে আমাকেও ফাঁসাবে। এবার না এই হাইড অ্যান্ড সিক গেম খেলতে ভাল লাগছে না। আই ওয়ান্ট টু বি ফ্রি। আমি পুরো পৃথিবীকে বলতে চাই যে আমি তোমাকে কত ভালোবাসি। I think we need to take a break. কোনো ব্রেকের দরকার নেই, এতে এত ভাবার কি আছে? উই লাভ ইচ আদার। অ্যান্ড এমনিতেও তোমার আর দিদির যে রিলেশনটা আছে সেটার কোনো মানেই নেই। ইভেনচুয়ালি ইউ গাইজ হ্যাভ টু সেপারেট অ্যান্ড ইউ হ্যাভ টু ম্যারি মি, বিকজ লিভিনে তো তোমরা দুজন থাকবে না। তুমি যত সহজে এইসব কথাবার্তা বলছো না, লাইফ ইটস নট দ্যাট ইজি। আই নো লাইফ এত ইজি হয় না। আমরা নিজেদের ডিসিশনের জন্য সেটাকে আরো কমপ্লিকেটেড বানিয়ে দিই। এই জন্যে এটাকে আরো কমপ্লিকেটেড না বানিয়ে দিদিকে গিয়ে সবকিছু সত্যি সত্যি বলে দিই। আচ্ছা, কি বলবে তুমি ওকে? দ্যাট ইউ ডোন্ট লাভ হার, ইউ লাভ মি। And I told you before this also, দিদি আর তোমার যে রিলেশনশিপটা রয়েছে সেটার কোনো মানেই নেই। তোমরা জাস্ট ফর্মালিটির জন্য একসাথে আছো। তুমি ওর সাথে খুশি নও, তুমি আমার সাথে খুশি। কাল অফিসে অ্যানুয়াল পার্টি, তুমি যাবে তো আমার সাথে? আমার শরীর ভালো নেই। ঠিক আছে, তাহলে আমি স্যামকে নিয়ে যাব। গুড নাইট। তুমি প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি খুব সেলফিশ হয়ে গেছিলাম, এত সেলফিশ হয়ে গেছিলাম যে এত ইনসেনসিটিভ হয়েছিলাম টুয়ার্ডস আস উইথ ইয়োর ফিলিংস, our relationship. আমাদের কখনো বাচ্চা হতে পারবে না, আমি কখনো মা হতে পারবো না। আমি আমি আমার না ঘৃণা হয়ে গেছিল, এটা ভেবে 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 এত ঘৃণা হয়ে গেছিল, আমি নিজেকে হার্ট করছিলাম। আর হার্ট করতে করতে আমি তোমাকেও হার্ট করে ফেলেছিলাম, যেটা আমি তোমার সেন্টিমেন্টস, তোমার ফিলিংস, তোমার ডিমান্ড আমি সব ভুলে গেছি, সব সব ভুলে গেছি।
কিন্তু এখন আমি বুঝে গেছি। প্লিজ আমায় ক্ষমা করে দাও, প্লিজ। আমি খুব ভুল করেছি। হয়তো স্যাম না এলে ঘরে, ও যদি না বোঝাতো, আমি বুঝতেই পারতাম না। আমি কখনোই বুঝতে পারতাম না কি করছি। ওর আমাদের দুজনকে ক্লোজ আনার চেষ্টা, তুমি ওর ক্লোজে যাওয়া আমার সহ্য হয়নি। তো তুমি বলতে তো পারতে না, তুমি ওয়েট করতে পারতে। ভেবে না তুমি ভুল করছো, দাঁড়িয়ে যাও। কি করছো? থাপ্পড় মেরে দিতে, বকে দিতে, কিছু তো করতে। আমি করতাম না এরকম। আমি তো পাগল হয়েছিলাম, তুমি তো হওনি। একবার তো বলতে, তাহলে আমি ফেরত চলে আসতাম। আমি যেটা করেছি, যত বড় ভুল করেছি না, তার শাস্তিও আমার অতটাই পাওয়া উচিত, যাতে কোনো বউ নিজের বরের সাথে এরকম কখনো না করে, কখনো না। বেবি, আমায় ক্ষমা করে দাও না, প্লিজ। যদি তুমি আমায় ক্ষমা না করো, আমি নিজেকে হেট করতে শুরু করব। প্লিজ আমায় ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও, প্লিজ, প্লিজ, প্লিজ ক্ষমা করে দাও। স্যাম, আমি সঞ্জুকে সব সত্যিটা বলে দিয়েছি। আমরা ডিভোর্স নিতে চলেছি। এখন আমাদের মধ্যে আর কেউ আসবে না। উই আর ফ্রি নাও। আমরা এবার মুক্তভাবে বাঁচতে পারি, গোটা দুনিয়ার চোখের সামনে ভালোবাসতে পারি, সবাইকে দেখতে পারি আমরা একে অপরকে কতটা ভালোবাসি। স্যাম, 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 কোথায় ছিলে তুমি? I was dreaming about us. ইটস ওভার। আমি জানি তুমি দিদির সাথে ব্রেকআপ করে নিয়েছো। আমাদের মধ্যে সব শেষ হয়ে গেছে। ইটস ওভার নাও বিটুইন ইউ অ্যান্ড মি। আমার তো মনে হয় এটাই ভালো হবে যে তুমি অন্য কোথাও গিয়ে থাকো। তুমি এরকম কেন বলছো? এটা তুমি কিরকম কথা বলছো? আমি কোনো মিস্টেক করেছি কি? তুমি কোনো মিস্টেক করনি, সব ভুল আমার ছিল। তোমার ফিলিংসটা তো সত্যি ছিল। আমি পিছলে গেছিলাম। আমার ইমোশনস, আমার ফিলিংস সবকিছু কন্ট্রোলে রাখা উচিত ছিল, যেটা আমি করিনি। বাট নাও I realize my mistake. We cannot continue this anymore. স্যাম, সঞ্জু আর আমরা একে অপরে পরিপূর্ণ। আমরা গ্রেটফুল যে তুমি এখানে থাকতে এসেছিলে। তুমি যদি এখানে আসতে না, তাহলে হয়তো বুঝতেই পারতাম না যে আমরা একে অপরের থেকে কতটা দূরে চলে গেছি। আমার আর সঞ্জুর মিলটা করানোর জন্যে থ্যাংক ইউ।
আমাদের প্ল্যানটা মনে আছে তো? আচ্ছা শোনো, বেশি টাইম লাগে না, তাড়াতাড়ি চলে এসো। আসলাম, হ্যাঁ। বাই। আমি তোকে অনেক কথা বলতে চাই, আজকে তোর কলেজ বাঙ্ক। চল 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 চল, বস বস বস। তুই জানিস আমি সিটের সাথে অনেক কথা বলেছি, আর আজকে আমি ওর সাথে ডেটে যাবো। ভয় পাইয়ে দিলি তুই, কখন এলি তুই? আচ্ছা এসে গেছিস, তাহলে আমাকে হেল্প করে দে। সিডের সাথে ডেটে যাচ্ছি, বল আমাকে কেমন লাগছে? ভালো লাগছে না? চেঞ্জ করার হলে আমাকে বল না, তাহলে চেঞ্জ করবো, না হেয়ার স্টাইল চেঞ্জ করবো। ওয়াচ ঠিক আছে, ইয়াররিংস দেখ ঠিক লাগছে। হ্যালো, বল না। এমনি তো এত নার্ভাস লাগছে, সন্ধেই হচ্ছে না, জানি না, বল না। হে তোর সাথে কথা বলছি বেবি, কি হয়েছে? কথা কেন বলছিস না? বল না আমাকে কেমন লাগছে, বল না, বল না স্যাম, বল কেমন লাগছে, বল না। চুপ চুপ। সারা দুনিয়াতে আমি কাউকে এতটা ঘেন্না করি না যতটা তোমায় করি। স্যাম বেবি কি হয়েছে? আমি তোর বোন, তুই কিভাবে কথা বলছিস আমার সাথে? তুই কথা বলিস? একদম চুপ, একটা কথাও না। তুই চুপই ভালো ছিলি, কেন বেঁচে উঠলি? তুই আমার পুরো প্ল্যানিং খারাপ করে দিয়েছিস। তুই জানিস তুই মা কেন হতে পারবি না? কারণ তুই যখন প্রেগনেন্ট ছিলি ওই সময় আমি তোকে এমন কিছু খাইয়েছিলাম যাতে তুই কখনো মা না হতে পারিস। সিট আর তোর মধ্যে ডিস্টেন্স হয়ে যায়, আর ও আমার ক্লোজ চলে আসে। কিন্তু ওই সময় আমি খুব ভুল করে ফেলেছিলাম, তোকে আমার ওই সময় মেরে ফেলা উচিত ছিল। বাট ইটস নেভার টু লেট। সেটা তো আমি এখনো করতে পারি, আর করব। একবার আমার সিটকে আমার থেকে কেড়ে নিয়েছিলি না, আবার কেড়ে নিতে চাস না? কিন্তু এবার আমি এটা হতে দেব না। সিট শুধু আমার, শুধু আমার।
সঞ্জু সঞ্জু স্যাম, কি করছো কি? আরে তুমি পাগল হয়ে গেছো নাকি? কি করছো? ছাড়ো। আরে কি করছো কি? আরে ছাড়ো। স্যাম ছাড়ো ওকে, তোমার দিদি মরে যাবে। স্যাম স্যাম স্যাম, কি করছো কি তুমি? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে ছাড়ো। আরে ছাড়ো ওকে। আরে কি করছো কি? আরে ছাড়ো, ছাড়ো বলছি। আরে মরে যাবে তোমার দিদি। আরে ছাড়ো, ছাড়ো বলছি। আরে সঞ্জু, আর ইউ ওকে? ডোন্ট ওয়ারি, আমি হ্যাঁ সঞ্জু, ডোন্ট ওয়ারি, ব্রিথ ব্রিথ, আমি আছি তোমার কাছে। এই তো, ডোন্ট ওয়ারি, ইটস ওকে, ইটস ওভার, ইটস ওকে, ইটস ওকে, ইটস ওভার নাও, ইটস ওভার। বাস 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 বাস, আমি আছি তো। এই তো, শান্ত হও। ইটস ওকে, ইটস ওকে। স্যাম 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 আমি বলেছিলাম না, কিছু এমন খেলাও হয় যাতে কারো জিত হয় না। যে জেতে সে জিতেও কিন্তু হেরে যায়, আর যে হেরে যায় সে তো আগে থেকেই হেরে যায়। এই খেলাটা শেষও দুর্ভাগ্যবশত এমনই ছিল। তাহলে কি এই খেলা থেকে বাঁচা যেত, বা এই খেলাটা শেষ অন্যরকম হতো? কোথাও না কোথাও আমাদের এই গল্পের 3 জন খেলোয়াড় এই খেলায় এক রকমের দোষী। সঞ্জনা যদি নিজের ওপর হওয়া এই ঘটনার এত তীব্র রিয়াকশন না দিত, আর নিজের ফ্রাস্ট্রেশন আর রাগ আর নিজের মধ্যে জমে থাকা ঘৃণা কন্ট্রোল করে নিত, তাহলে আজকে হয়তো ওকে এই দিনটা দেখতে হতো না। যতক্ষণে ও নিজের ভুলটা বুঝতে পেরেছে ততক্ষণে দেরি হয়ে গেছে, আর এখন ওর কাছে বসে বসে কান্না ছাড়া আর কোনো অপশন নেই। ওর মেয়ের মতন বোন ওকে ছেড়ে চলে গেছিল। সিদ্ধান্ত যদি ও সামায়রার সাথে নিজের ইমোশন কন্ট্রোল করে নিত, ওর সাথে একটা অপবিত্র সম্পর্ক না তৈরি করত, তাহলে আজকে হয়তো সামায়রার প্রাণটা এইভাবে যেত না। সঞ্জনার ওর জীবনে ফিরে আসার পরে ও যেইভাবে সামায়রার সাথে যেভাবে নিজের সম্পর্ক ডিল করেছে, যদি ওটা আরো ম্যাচিওর ভাবে হ্যান্ডেল করত, সঞ্জনাকে নিজের আর সামায়রার ব্যাপারে সবকিছু সত্যি বলে দিত, তাহলে হয়তো সঞ্জনা সামায়রাকে ভালো হ্যান্ডেল করত। সামায়রা যদি ও ছোটবেলা থেকেই প্রপার গাইডেন্স পেত, ওর বাড়ন্ত দুষ্টুমি আটকে দেওয়া যেত, তাহলে ওটা এত বাড়তো না। ওকে সঠিক ভুলের মধ্যে পার্থক্য বোঝানো হতো, তাহলে হয়তো ও আজকে সামলে যেত। বন্ধুরা, আমরা যখনই কোনো সম্পর্ককে এগিয়ে নিয়ে যাই, তখন আমাদের মাথায় এই জিনিসটা থাকা উচিত যে লাইনটা কোথায় ড্র করব। কারণ যদি একবার লাইন ড্র করা হয়ে যায়, তাহলে ওকে মোছা খুব মুশকিল হয়ে যায়। কিন্তু কিছু মানুষ ওই লাইন থেকে এতটা দূরে চলে যায় যে ফিরে আসা মুশকিল হয়ে যায়। দেখা হবে পরের গল্পে, ততক্ষণের জন্য সাবধানে থাকুন। নমস্কার।